জনপ্রতি ২০০ টাকায় চলে গিয়েছিলাম লালকুঠি, সদরঘাট, ঢাকা। কিভাবে গিয়েছিলাম এবং কত টাকা খরচ হয়েছে আসতে যেতে সবই বলবো এই ভিডিও। তার আগেই আমাদের যেতে হয়েছিল সরকারি সোহরাওয়ার্দী কলেজ। সেখানে আমার ফ্রেন্ডের কিছু কাজ ছিল, তো আমরা সেখানে একটু অপেক্ষা করি লাইব্রেরিতে এবং ক্লাসরুমগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আমরা, এবং ছাদে চলে গিয়েছিলাম। ছাদটা ছিল টুইন। ছাদটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কাজ শেষ করে আমরা সদরঘাট দিয়ে লালকুঠিতে চলে যাই। এবার শুরু থেকে বলবো আমরা সেখানে কিভাবে গিয়েছিলাম। যেহেতু নারায়ণগঞ্জ থেকে গিয়েছিলাম, ভুইগড় থেকে সাইনবোর্ড জনপ্রতি 10 টাকা নিয়েছিল। সাইনবোর্ড থেকে অনাবিল মমিতা বা ঠিকানা বাস দিয়ে যাত্রাবাড়ি যেতে স্টুডেন্ট ভাড়া পড়বে মাত্র 10 টাকা। তারপর যাত্রাবাড়ি আসার পর কাউকে জিজ্ঞাসা করে পোস্তগোলা বাস অথবা লেগুনা উঠতে হবে। বাসে গেলে 10 টাকা বা লেগুনাতে গেলে 15 টাকা। এবার আপনি পোস্তগোলা আসার পর সেখানে আপনি দেখতে পারবেন আর্মি ক্যান্টনমেন্ট। এর পাশে বেশ কিছু মাহিন্দ্রা, যেগুলো কিনা লেগুনার মতো যাত্রী রাখতে থাকে। বাংলা বাজার বলে সেখানে আপনাকে বলে উঠতে হবে সদরঘাট লঞ্চের কথা, যেখানে ভাড়া পড়বে মাত্র 20 টাকা। লঞ্চ ঘাটে নামার পর যদি আপনি দেখতে না পান লালকুঠি, তাহলে ওখানকার লোকদের কাছ থেকে জিজ্ঞাসা করলে ওরা আপনাকে রাস্তা দেখিয়ে দিবে। তো যাওয়ার সময় জনপ্রতি মোট 60 টাকাতে আমরা সেখানে গিয়ে পৌঁছেছিলাম। 142 বছর আগে 1874 সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ বেরিং নর্থব্রুকের ঢাকা সফরকে কেন্দ্র করে একটি টাউন হল নির্মিত হয়। হলটিকে নর্থব্রুকের নাম দেওয়া হলেও লাল রঙের হওয়ায় নাম হয়ে যায় লালকুঠি। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা আসাতে তাকে লালকুঠিতে থাকতে দিয়েছিলেন এবং 7 ফেব্রুয়ারি নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। অনেক বিখ্যাত নাটকের রিহার্সাল হতো এখানে। মূল ভবনের ডান দিকে বড় নাট্যমঞ্চ হতো। কুটির হলগুলো ছিল পরিপূর্ণ মানুষের ভিড়ে। লালকুঠি ছিল তখনকার সময়ের এখনকার বেইলি রোড। বর্তমানে লালকুঠিতে পুনরায় সংস্করণ চলছে, তো এখানে যাওয়ার জন্য কোনো এন্ট্রি ফি নেই, তবে ভবিষ্যতে কাজ সম্পূর্ণ হলে এন্ট্রি ফি থাকতে পারে। এবার বাসায় ফেরার সময় লালকুঠির বাহির থেকে যে কোনো একটা রিক্সা নিয়ে রাইসা বাজার পর্যন্ত আসতে হবে। রিক্সা ভাড়া হবে 60 টাকা, জনপ্রতি পড়বে 20 টাকা। তারপর আপনাকে রোড ক্রস করতে হবে। তারপরে একটু সামনে গেলে দেখতে পারবেন বাহাদুর শাহ পরিবহন, যেগুলো কিনা যাত্রাবাড়ি পর্যন্ত আপনাকে নিয়ে আসবে। জনপ্রতি স্টুডেন্ট ভাড়া পড়বে মাত্র 10 টাকা। যাত্রাবাড়ি নামার পর আপনারা সেখান থেকে সাইনবোর্ড আসার জন্য বেশ কিছু বাস পেয়ে যাবেন, যেগুলো কিনা যাত্রী ডাকতে থাকবে সাইনবোর্ড বলে। ভাড়া পড়বে মাত্র 15 টাকা। তারপর আমরা সাইনবোর্ড থেকে ভুইগড় চলে এসেছিলাম মাত্র 10 টাকা। তো আসার সময় খরচ পড়েছিল মাত্র 60 থেকে 70 টাকা। তবে মানুষ কম হলে আরও বেশি টাকা লাগতে পারে। তবে মজার ব্যাপার হচ্ছে, আমার 2 ফ্রেন্ড 2 দিন আগে ঘুরে আসছিল, তো আমাকেও বলেছিল, আমি যেতে পারিনি। আমি ভেবেছিলাম পরবর্তীতে যেখানে যাওয়ার প্ল্যান সেখানেই খরচ করব, এখানে এক্সট্রা খরচ করব। তো ওরা আসলে কলেজের উদ্দেশ্যে গিয়েছিল, তো সেখানে গিয়ে দেখতে পেয়েছে লালকুঠি এবং ওরা অনেক ছবি তুলেছে। তারপর রাত্রেবেলা যখন ওরা গ্রুপের মধ্যে ছবি দিয়েছিল, তখন আমি দুষ্টুমি করে একটু টেক্সট দিয়েছিলাম এমন যে একটু রাগ করেছি এরকম। তো ওরা ভেবেছিল আমি সত্যি সত্যি রাগ করেছি। তো রাত্রেবেলায় ওরা বলছিল যে কালকেই তোকে নিয়ে যাব, চল কালকে নিয়ে যাবো। আমি বলছিলাম যে আমি এক্সট্রা টাকা খরচ করব না, তো ওরাই বলছিল যে আমিই দিব, চল। তো ওরা বললেই কি আমি চলে যাব। আমি নিয়েছিলাম সাথে করে টাকা, বাট ওরা আমাকে একটা টাকাও খরচ করতে দেয়নি। তো এরকম ফ্রেন্ড আর কোথায় পাওয়া যায় বলেন। যাই হোক, ওরা এখানে খরচ করেছে। আমি পরবর্তীতে যেখানে যাওয়ার প্ল্যান সেখানে গেলে অবশ্যই আমি দেওয়ার ট্রাই করব। তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে সেখানকার বেলপুরিগুলো ট্রাই করছিলাম। দেন আমরা চলে গিয়েছিলাম জুস বারে। 3 জন 3 ফ্লেভারের জুস নিয়েছিলাম। তো সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।